বন্ধুরা, বাসি ভাত থাকলে দেখো ফেলে না দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে দেখো। আমি যে বাসি ভাত দিয়ে এরকম একটা রেসিপি করে নিয়েছি, যাতে সব ভাত খাওয়া হয়ে যায়। শীতকাল বাসি ভাত খাওয়া যাবে না, আর গরমকাল হলে তো পান্তা ভাত করে খাওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে বানাবো এই যে বাসি ভাত দিয়ে ফ্রাই। তো আমি এই যে কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন এই যে কেটে নিয়েছি পেঁয়াজ, ফুলকপি, কাঁচা লঙ্কা, আলু, তোমরা চাইলে গাজরও দিতে পারো, বিনসও দিতে পারো। তো আমি পেঁয়াজ, ফুলকপি, আলু এইসবই দিয়েছি। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিব আমি ফুলকপিটা। কেন ফুলকপিটা সিদ্ধ হতে একটু দেরি হয়, সেজন্য আমি আগে দেব ফুলকপি। তাতে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা সিদ্ধ হতে দেরি হবে, সেজন্য ফুলকপিটা আগে দিলাম। ফুলকপিটা হালকা ভাজা হলে তারপরে আমি আলুটা দেব, কেননা এখনও নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি আলুটা একটু পরেই দিব। তো দেখো ফুলকপিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই দেখো এক বাটি ভাত আছে, ভাতটা কেমন ঝরঝরে আছে। তো আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লাগলে আমি পরে আরেকটু দেব। তো নুন দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। তো একটু ভাজা ভাজা করে নিয়েছি, মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, করে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তো ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ডিমটা ঝুরি করে নেব। সামান্য একটু লবণ দিলাম, একটু ঝুরি করে নেব। তো দেখো বন্ধুরা, ডিমটা ঝুরি করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। তো এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিব। তো এই যে হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে টমেটো ছিল না, তো এই জন্য আমি দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে সেজন্যই দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। আমি দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য, বিচিটা ফেলে দিয়েছিলাম। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে বাসি ভাতটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আমি এই যে ভাতটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দলা দলা যেগুলো ছিল সেগুলো ভেঙে দিচ্ছি। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, মনে হলো লবণটা একটু কম হবে, সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম।
তো এই যে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন হালকা একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এরকমভাবে তো একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নামিয়ে নিব। যে বাচ্চা বড় সবাই খেতে পারে, খুব ভালো লাগবে খেতে। এই দেখো বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। তো তোমরাও একবার এইভাবে ভাত ভাজা করে দেখো, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর কেউ যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।